সালাম আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। প্রতি মাসেই দেশের খবর। খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। গতকাল রোববার রাত থেকে খালেদা জিয়া এ অবস্থায় গেছেন বলে তিনি জানান। আজ সোমবার বেলা 1:45টার দিকে রাজধানী এবার কেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিং করেন আহমেদ আজম খান একথা জানান। আজম খান বলেন, গতকাল রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন, ফাইট করেছেন আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনো অবস্থা ক্রিটিক্যাল আছে, বলার মতো কোনো কন্ডিশন এখনো তিনি আসেননি। সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই। এই বিএনপি নেতা আরো বলেন, বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছেন। সিসিইউ থেকে আইসিইউ এর পরে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যাই বলেন, আমি এগুলোর বাইরে বলবো যে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। খালেদা জিয়ার চিকিৎসক যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের চিকিৎসকরা যুক্ত ছিলেন, এখন চীন চিকিৎসকরাও যুক্ত হয়েছেন বলে জানান আজম খান। তিনি বলেন, সবাই মিলে ক্লান্তিহীনভাবে চেষ্টা করছেন, বাগবাতি আল্লাহ ভরসা। এক সপ্তাহ ধরে হাসপাতালে শয্যাশয়ী খালেদা জিয়া। তার লিভার জনিত সংকট, কিডনির কার্যক্ষমতা হ্রাস, শ্বাসকষ্ট সহ একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দিয়েছে। 23 নভেম্বর রাতে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান তার ফুসফুসে সংক্রমণ হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার বিএনপির মহাসচিব বলেন, বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। পরদিন তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই খালেদা জিয়ার। বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা খালেদা জিয়ার এখনো তৈরি হয়নি বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সব ব্যবস্থা করে রাখলেও তার শারীরিক অবস্থা সেই ধকল সামলানোর মতো নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে আজ শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনে একথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমানে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা খালেদা জিয়ার নেই। শারীরিক অবস্থা স্থিতিশীল হলে চিন্তা করে দেখা হবে বিদেশে নেওয়ার সম্ভব কিনা। এর আগে দুপুর খালেদা জিয়ার ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপদেষ্টা মাহদি আমিন জানিয়েছেন, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার পরিকল্পনা করছে তার পরিবার। এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বিদেশে নেওয়া হবে বলে জানান। 80 বছর বয়সে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিনি এখন হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে সিসিইউ রয়েছেন। মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ ডাক্তারদের বা চিকিৎসকদের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। গতকাল রাতে তার অবস্থা সংকটপন্ন হওয়ার কথা জানিয়েছেন বিএনপির নেতারা। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, দেশের বিশেষজ্ঞ চিকিৎসক, আমেরিকার জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসক এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে খালেদা জিয়ার চিকিৎসার জন্য চিকিৎসা চলছে। গতকাল রাতে প্রায় 2.5 ঘন্টা বৈঠক করে মেডিকেল বোর্ড জানায় যে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া অত্যন্ত জরুরি বা প্রয়োজন। শারীরিক সামর্থ্যের কারণে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত না হলেও পরিস্থিতির কথা জানান তিনি। ফখরুল বললেন, তবে বিদেশে নেওয়ার জন্য প্রয়োজনীয় ভিসা যেসব দেশে নেওয়া হতে পারে তাদের সঙ্গে যোগাযোগ, এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে আলোচনা হচ্ছে, কাজ এগিয়ে রাখা হয়েছে যেন প্রয়োজন হলেই দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। এবার কেয়ার হাসপাতালের সামনে বিএনপির নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদযাপন কমিটির সংবাদ সম্মেলনে দলীয় নেত্রীর শারীরিক অবস্থা এবং বিদেশে চিকিৎসার বিষয়ে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে না আসার কারণ নিয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। এবং খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা আছে তার পরিবারের, বলছেন মাহদি আমিন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নত হলেই তাকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে পরিবারের, বলছেন আমিন। এয়ার অ্যাম্বুলেন্সের জন্য কাতার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন আজ শনিবার একথা জানিয়েছেন। এদিকে আজ শনিবার বিকেল 5টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনও ডেকেছেন বিএনপি। দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন লিখেছেন, আমরা যতটুকু শুনেছি দেশবাসীর দোয়া ও ভালোবাসায় সিক্ত আপসহীন নেত্রীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসার পরিকল্পনা করেছে জিয়া পরিবার। মাহাদি আমিন আরও লিখেন, এই বছরে লন্ডনের যে হাসপাতাল ও চিকিৎসকদের অধীনে 4 মাস থেকে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন তাদের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছেন তারেক রহমান ও তার স্ত্রী। এজন্য সেখানে নিতে সর্বাধুনিক প্রযুক্তি সজ্জিত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। মাহাদি আমিন লিখেন, খালেদা জিয়া এবার কেয়ার হাসপাতালে ভর্তি থাকলেও তার চিকিৎসা মূলত দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। লন্ডন থেকে ভার্চুয়ালি ডাক্তারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। এ বিষয়ে জানতে যোগাযোগ করলে মাহাদি আমিন বলেন, বিএনপির চেয়ারপারসন লন্ডনে যে হাসপাতালে এর আগে চিকিৎসা নিয়েছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাকে লন্ডন নিতে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য কাতার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটপন্ন বলে জানা গেছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর দেখা দেয় নিউমোনিয়া, এর সঙ্গে রয়েছে কিডনি, লিভার, আর্থারাইটিস ও ডায়াবেটিক্স পুরনো সমস্যা। ফলে পরিস্থিতি এমন একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটি বিরূপ প্রভাব পড়ছে। এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটময় বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির নেতারা বলছেন, গত 2 দিনে তার অবস্থার কোনো উন্নতি হয়নি। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সম্ভব হলে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত চিন্তা করছেন। এদিকে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তার সুস্থতার কামনা করে গতকাল শুক্রবার সারা দেশে মসজিদে দোয়া ও মোনাজাত করেছে বিএনপির নেতা ও কর্মীরা। খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয় গত রোববার। সেদিন তার অনেক শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। দ্রুত তাকে এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে নানা পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসা শুরু হয়। অবস্থার অবনতি হলে 2 দিন আগে তাকে হাসপাতালে কেবিন কেয়ার থেকে করোনারি কেয়ার ইউনিটে সিসিইউ হস্তান্তর করা হয়। সেখানে মেডিকেল বোর্ডের দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থার নেতিবাচক খবরে নেতাকর্মীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। লন্ডনে অবস্থানরত বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বড় পুত্র ডাক্তার জুবাইদা রহমান সার্বক্ষণিক খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন। জুবাইদা রহমান খালেদা জিয়ার চিকিৎসার গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য। ছোট ছেলে আরাফাত রহমান কোকের স্ত্রী শামিলা রহমান শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে আছেন। খালেদা জিয়াকে দেখতে গতকাল বিকেলে হাসপাতালে যান মির্জা ফখরুল ইসলাম ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তারা সিসিইউর ভেতরে যাননি, বাইরে থেকে দেখে এসেছেন। পরে এবার কেয়ার হাসপাতালের সামনে অপেক্ষমান সাংবাদিকদের আমির খসরু বলেন, আমরা দূর থেকে দেখেছি ইনফেকশনারি ঝুঁকি আছে,
তার সিসিইউতে যাওয়া যায় না। আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, ম্যাডামের অবস্থা উন্নতি নেই, মেডিকেলের বোর্ড চেষ্টা করছে। সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে, খালেদা জিয়ার চিকিৎসক দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসা দিচ্ছে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা সবাই জানি যে বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি তার শারীরিক অসুস্থতার অবনতি দিন দিন অবনতি হচ্ছে এবং তিনি মারাত্মক অসুস্থ হয়ে এবার কেয়ার হাসপাতালে আছেন এবং সেখানে সকল দল মত নির্বিশেষে সবাই তার জন্য আপ্রাণ দোয়া করছেন এবং আমরাও মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে সুস্থতা দান করেন এবং তাকে নেক হাত দান করেন এবং সবাই সুস্থ হয়ে যেন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন সবার মাঝে ফিরিয়ে দেন। তবে যারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে দয়া করে এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও লাইক করুন। সে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।